শায়েখ আলী তানতাবি রাহিমাল্লাহু বলেছেন, একবার আমার জানতে ইচ্ছা হলো আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন। আগ্রহ কোলাহলের জায়গা থেকে আমি উত্তর পেতে চাইলাম কোরআন থেকে। কোরআন খুলে দেখতে লাগলাম যে আল্লাহ কাদের ভালোবাসেন, তাদের বৈশিষ্ট্য কি। আমি কোরআন খুলে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের ভালোবাসেন। ভাবলাম, আমি কি নেককার বান্দা? মনে হলো না, তাহলে তো আমি এই তালিকা থেকে বাদ পড়লাম। তারপর দেখলাম আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, কিন্তু নিজেকে খুব বেশি ধৈর্যশীল বলে মনে হলো না আমার, ফলে এ তালিকা থেকেও বাদ পড়ে গেলাম। এরপর দেখলাম আল্লাহ মুজাহিদদের ভালোবাসেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কিন্তু আমার মতো অলস আর অসক্ষম ব্যক্তি তো তাদের তালিকায় ওঠার কথা ভাবতেও পারি না, ফলে এখান থেকেও ছিটকে গেলাম। তারপর দেখলাম আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎ কাজে এগিয়ে কিন্তু নিজের আমল আর আখলাকের দৈন্য দশা দেখে এই তালিকাতেও নিজেকে ভাবা গেল না। এক প্রকার হতাশা আর জ্ঞানীবোধ নিয়ে আমি কোরআন বন্ধ করে ফেলি। নিজের আমল, তাকওয়া আর ইখলাসের দিকে আমি তাতে রাজ্যর ভুল ক্রান্তি ছাড়া কিছুই খুঁজে পেলাম না। কিন্তু একটু পরেই আমার মনে হলো, যাই, আল্লাহ তো তাদেরও ভালোবাসেন যারা তাওবা করে ফিরে আসে। মনে হলো এই একটা বৈশিষ্ট্যই বুঝি আমার জন্য মজুদ আছে এবং আমি তা যখন তখন নিজের মধ্যে ধারণ করতে পারি। এরপর আমি খুব বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করতে থাকি, যাতে আমি আল্লাহর সেই সব বান্দাদের তালিকাভুক্ত হতে পারি যারা অধিক পরিমাণ তওবা করে এবং যাদের আল্লাহ ভালোবাসেন। আমি হয়তো বা নেককার হতে পারলাম না, আল্লাহর রাস্তায় মুজাহিদ হওয়ার সৌভাগ্যও হয়তো আমাদের কপালে নেই। অনুপম ধৈর্যের অধিকারী কিংবা যারা বেশি ভালো কাজে আগ্রগামী দলভুক্ত হয়তো হতে পারলাম না, কিন্তু তাই বলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার তালিকা থেকে একেবারে বাদ পড়ে যাব? কখনোই না। আল্লাহর প্রিয় ভাজন হওয়ার একটা রাস্তা সদা সর্বদা খোলা রয়েছে আমাদের জন্য, আর সেই রাস্তা হলো তওবার রাস্তা। অধিক পরিমাণ তওবা করা, আল্লাহর কাছে নিজের পাপ, নিজের ভুল, নিজের অবাধ্যতার জন্য তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ এবং আমাদের নেককার বান্দা হিসাবে কবুল করো মাওলা, এবং আমাদের মৃত্যুটা ঈমানের সাথে দিও। আমিন।